গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের মালয়েশিয়া ট্যুরের লাস্ট দিন। আজকে আমাদের এজেন্ডা খুবই কম, কিছু সাইট সিন ভিজিট, তারপরে আমাদের ফ্লাইটের জন্য যেতে হবে এয়ারপোর্টে। তো আজকে কিছু বাইরের সাইট সিন আমরা ভিজিট করলাম, সেখানকার স্ট্রিট ফুড কেমন হয়। তো সামনে দেখতে পাচ্ছেন আমরা একটা স্ট্রিট ফুডের দোকানের দিকে আছি। তো এখানকার স্ট্রিট ফুডগুলো আমরা ভিজিট করলাম এবং সাথে আমরা নিজেরাও কিছু স্ট্রিট ফুড এক্সপিরিয়েন্স করলাম। তো সামনে দেখছেন এখানে একটা স্ট্রিট ফুডের দোকানে আমরা সামনে দাঁড়িয়ে আছি। এখানকার স্ট্রিট ফুডগুলো হচ্ছে মেনলি চাইনিজ টাইপের কিছু আছে। এখানকার ইন্ডিয়ার মতো ভেজ নেই, সবই যদি দেখেন এখানে নয় চিকেন, নয় এগ, না হলে সামুদ্রিক কোনো মাছ, এই সমস্ত কম্বিনেশন করে। আর এখানকার স্ট্রিট ফুডগুলো খুবই স্পাইসি হয়। বললাম পুত্রজায়া, এটা একটা ফেমাস মালয়েশিয়ার মস্ক। তারপরে পুত্রজায়ার ভেতরে গিয়ে আমরা কিছুটা পুত্রজায়ার সাইট সিন ভিজিট করলাম। সামনে যে একটা ব্রিজের মতো দেখছেন, এখানে কিন্তু আমাদের একটা বিখ্যাত বাঙালি সিনেমা এখানে শুটিং হয়েছে। এখানে কিন্তু সামনে যে ট্রেনটি দেখছেন, এটা কিন্তু এই টয় ট্রেনটি, দার্জিলিংয়ে যেরকম টয় ট্রেন আছে, এখানেও এই ট্রেনটি চেপে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন চারিদিকটা। এখানে ট্রেনটি শুধুলাম প্রায় 15 রিঙ্গিত নেবে পার পারসন। আর এই যে বোটটা আছে, বোট দিয়েও আপনি ঘুরতে পারেন। তারপরে সেখান থেকে বেরিয়ে এসে আমরা লাঞ্চ কমপ্লিট করলাম। লাঞ্চ কমপ্লিটে দেখছেন এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা গেছি। লাঞ্চ কমপ্লিট করার পরে আমরা রিটার্ন এলাম হোটেলে আমাদের আজকে চেক আউট করব। তো সেখানকার প্রসেসগুলো কমপ্লিট করলাম। চেক আউট কমপ্লিট করার পরে দেখছি মিস চায়নার একটা প্রোগ্রাম আমাদের হোটেলেই হচ্ছে। তো সেটাও আমরা একটু দেখলাম, এনজয় করলাম। হোটেল থেকে চেক আউট করার পরে আমাদের একটা মলে নিয়ে এলো, যেটা এয়ারপোর্টের খুব কাছেই। ইন ওয়ার্ল্ডে যে সমস্ত ব্র্যান্ডগুলো আছে, সেই নামি দামি ব্র্যান্ডের আউটলেট এখানে আছে। এখান থেকে আপনি আপনার নিজের পছন্দের কিছু জিনিস কিনতে পারেন। এখান থেকে আমরা একটা ঘড়িও নিয়েছি, যেটা ব্র্যান্ড মেনলি ইতালি থেকে, অ্যাডিডাস, নাইকি সমস্ত পাবেন। আর এটা ছিল আমাদের এয়ারপোর্টের একদম পাশে। তো এটা ভিজিট করার পর আমরা এয়ারপোর্টে এলাম বোর্ডিং পাস নেওয়ার জন্য। তারপরে এখানে এয়ার এশিয়ার যে টিকিট কাউন্টারটি আছে, তার মধ্যে আমরা সবাই প্রবেশ করলাম। এবং বাইরে যদি দেখেন কিছু ওয়াইন শপও আছে। আমরা যদি ভাবেন এখান থেকে ওয়াইন কিনে নিয়ে যেতে পারেন, কিন্তু একটা লিমিটেশনের মধ্যে। ওয়াইন কিছু তো কেনার আমাদের লিস্টে ছিল না। তো আমরা এখান থেকে বেরিয়ে আসার পরে টিকিট নিলাম এবং টিকিট নিয়ে খুব ভাগ্যক্রমে আমাদের একটা উইন্ডো সিটও পেয়ে গেলাম। এবার আমাদের লাগেজগুলো ওপরে তুলে দিলাম, তারপরে আমরা নিচের সিটে বসে পড়লাম। আস্তে আস্তে দেখছেন ফ্লাইটটা কিন্তু আকাশের দিকে চড়ার জন্য পুরো রেডি এবং নিজের গতিতে দেখছেন একদম ওপরে উঠে পড়ছে। যাই দূর থেকে মালয়েশিয়াটাকে খুব সুন্দর লাগছে। কিছুটা যাওয়ার পরেই ফ্লাইটটা যখন স্টেবল হলো, আমাদের রাতের ডিনারটা এখানে কিছু দিল। এখানকার চিকেন বিরিয়ানি ছিল নর্মাল কোয়ান্টিটির মধ্যে, একজনের সাফিসিয়েন্ট। আস্তে আস্তে ফ্লাইটটি আমাদের কলকাতায় পৌঁছালো। কলকাতাটা দেখতে মালয়েশিয়ার মতো অতটা উন্নত নয়, যেটা মালয়েশিয়ায় দেখলাম। এই যে দেখছেন সামনেই আমাদের কলকাতা এয়ারপোর্টে আমরা প্রবেশ করলাম, তারপরে বাইরে বেরোলাম। তো আশা করি সবাই ভালো আছেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।